আমার জীবনের একটা ঘটনা। রাজশাহীর এক কলেজের প্রফেসর সাহেব তবলিগের জমাত নিয়ে গেছেন আমাদের এলাকায়। আমাকে আমার খোঁজ খবর নিলেন, আমি কি করি, আমি এক মাদ্রাসায় পড়াই। আমারে কইলেন, মৌলানা সাহেব, আপনাদের মাদ্রাসায় ভর্তি হইয়া যে সমস্ত ছাত্ররা রেজিস্ট্রারি খাতায় নাম লেখায়, এরারে কুরআন হাদিস শিখাইয়া আলেম বানাইয়া দিলেন। নবীর লাখে লাখে উম্মত যে কলেমা সংশোধন করতে না ভাইরা জাহান্নামে যাইতেছে, তারারে বাঁচাইব কে? প্রফেসর সাহেব আমারে জিজ্ঞাসা করলো। আমি মাদ্রাসাত পড়াই, যারা মাদ্রাসাত ভর্তি হয়েছে এরারে কুরআন হাদিস শিখাইয়া আলেম বানাইয়া দিব। মাদ্রাসাত ভর্তি হয়েছে না, লাখে লাখে উম্মত কলেমাই সংশোধন করছে না, নমাজই জানে না, এরারে জাহান্নাম থেকে ফিরাইব কে? আমি জবাব এখন না দিয়া জিজ্ঞাসা করলাম, আমি আপনার জবটা একটু পরে দেই, আপনার একটু জানিয়ে লই, আপনি কে? কয় আমি রাজশাহীতে অমুক কলেজের প্রফেসর। আমি কইলাম, আপনাদের কলেজে যারা ভর্তি হইব এরারে পড়াইয়া আপনি ইঞ্জিনিয়ার বানাইয়া দিবাই, ডক্টর বানাইয়া দিবাই। লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের দোস্ত হচ্ছি না, এরারে দোস্ত হত শিক্ষা দিব কে? কয় হেরার লাগি তো ভার্সালে স্কুলই আছে। আমি কইলাম, এরার লাগি তো তবলিগ জমাতই আছে। কেন কি কয় হেরার লাগি কি আছে? যেমন ভাবে দস্তখত শিকার জন্য কলেজ লাগে না, হাই স্কুল লাগে না, এটা ভার্সালাই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে কলেমা কালামার ফাঁকনা ফাঁকার নমাজ রোজা শিকার জন্য মাদ্রাসা লাগে না, এটার লাগি তবলিগের চিল্লাই যথেষ্ট। যারা তবলিগি জমাতে যান তাদেরকে সহি নিয়ত বুঝানোর দরকার আছে, আমি মনে করি না। তবলিগ জমাতে 6 কথার প্রশিক্ষণ দেওয়া হয়। কত কথার? 6 কথার। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর এলম জিকির, 4 নম্বর একরামুল মুসলিমিন, 5 নম্বর এই যে সহি নিয়ত। যারা সিল্লাত গেছে 6 কথার প্রশিক্ষণ নিছে, তারা সহি নিয়ত বুঝানোর দরকার নাই। যারা সিল্লাত গেছে না, 6 কথার প্রশিক্ষণ নিছে না, মাদ্রাসায় পড়ছে না, এরা অবশ্যই সহি নিয়ত বুঝানি দরকার। এখানেও আমাদের কিছু সংকীর্ণতা আছে মনের। এখনো এই সমাজে যথেষ্ট মুসলমান এমন সংকীর্ণ মনা আছেন, কেউ মনে করেন মাদ্রাসাত পড়লেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, কেউ মনে করেন তবলিগে গিয়া চিল্লা দিলেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, কেউ মনে করেন পীর সাহেবের কাছে মুরিদ হইলেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। মোটেও না, এক একটা অংশ মাত্র। মাদ্রাসাত পড়লে ইসলামের একটা অংশ পাওয়া যায়, পীর সাহেবের কাছে মুরিদ হইলে ইসলামের আর একটা অংশ পাওয়া যায়, তবলিগে গিয়া চিল্লা দিলে ইসলামের আর একটা অংশ পাওয়া যায়। সবগুলির সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম, সবগুলির সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম। যেমন ধরুন 30 পারা কোরআনের তফসির, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা শিখা যায় 7 চিল্লা দিলে। কি করলে? পীর সাহেবের কাছে মুরিদ দিলে কি করলে? এইটা আর কোনো আনে ভাইবেন না, একমাত্র মাদ্রাসায় পাবেন। বলুন, 30 পারা কোরআনের তফসির শিখা যায় কোথায়? না হইছে না জব? একমাত্র মাদ্রাসায়। 30 পারা কোরআনের তফসির কোথায় শিক্ষা করা যায়? রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা কোথায় শিখা যায়? একমাত্র মাদ্রাসায়। যারা মাদ্রাসাত পড়ছে না, এরার কলেমা কালাম, ইবাদত বন্দেগী, উযু গোসল, নামাজ রোজা সংশোধন করা যায় কোথায় গেলে? একমাত্র। কোথায়? মাদ্রাসাত যারা যাইবার সুযোগ নাই, বয়স্ক হইয়া গেছে, এখন আর ফুলাফানের সাথে ভর্তি হইয়া লেখাপড়া করণের বয়স নাই, সংসারের ঝামেলাত ফিরে গেছে, গৃহস্থীর ঝামেলার কারণে, ব্যবসার ঝামেলার কারণে, চাকরির ঝামেলার কারণে, সংসারের ঝামেলার কারণে মাদ্রাসাত ভর্তি হইয়া উযু গোসল শিখার আর টাইম নাই। তার কলেমা কালাম, ইবাদত বন্দেগী সংশোধন করার প্রতিষ্ঠান একমাত্র। কথা বুঝলেন? কোনখানে কি পাওয়া যায়, কোনখানে কি পাওয়া যায় না জানার কারণে একজনে একটা ভাই এই বাকিটা অস্বীকার করে বসে থাকে। কথাটা আপনাদেরকে বোঝার জন্য আমি একটা কিচ্ছা কই, শোনেন। কিচ্ছা বুঝেন? কিচ্ছা 6টা অন্ধ লোক ছিল। 6টা। কয়টা? কি লোক?
অন্ধকারে কয় এক চোখে দেখে না যে, না কোনো চোখকেই দেখে না। হ্যাঁ, কোনো চোখকে দেখে না। এমন 6টা অন্ধ লোক গেছে, আত্মি দেখতো। কি দেখতো? তো চোখ নাই, দেখবো কি দিয়া? আতাইয়া দেখে। বলুন কেমনে দেখে? আতাইয়া দেখে। একটা অন্ধ আতাইছে আত্মির ট্যাং, আর একটা অন্ধ আতাইছে আত্মির লেজ, আর এখন তো আতাইছে আত্মির ফ্যাট, আর এখন তো আতাইছে আত্মির ফিট, আর এখন তো আতাইছে আত্মির কান, আর একটা আতাইছে আত্মির দাঁত। কটা হইল? ফিরা যখন বাড়িতেছে মানুষে জিজ্ঞাসা করে, কানার দল, অন্ধের দল, হাতি দেখতে গেছলা, দেখেইছ? হা, জীবনের মতো দেখছি। কেমন দেখলা? যেটা ঠ্যাং আতাইছে এটা কয় আত্মি কলা গাছের মতো, যেটা আত্মির লেজ আতাইছে এটা কয় আত্মি লাডির মতো, যেটা ফেড়া দিয়েছে এটা কয় আত্মি দানের গুলার মতো, যেটা ফিট আতাইছে এটা কয় আত্মি ফালঙ্গের মতো, যেটা কুলাত, যেটা কান আতাইছে এটা কয় আত্মি কুলার মতো, যেটা আত্মির দাঁত আতাইছে এটা কয় আত্মি মূলার মতো। আপনারা কি বলেন, আত্মি কুলার মতো না মূলার মতো, না আত্মির মতোই? এবার বলেন, শুধু তবলিগই ইসলাম, না শুধু মাদ্রাসাই ইসলাম, না ইসলাম ইসলামের গতিতেই চলে? মাদ্রাসার যে ইসলাম আছে সেই ইসলাম তবলিগে নাই। পীর সাহেবের কাছে যে ইসলাম আছে সেই ইসলাম তবলিগে নাই। আমরা বোঝা দরকার, পীর সাহেবের কাছে ইসলামের কোন অংশটা আছে, মাদ্রাসায় ইসলামের কোন অংশটা আছে, না পূর্ণাঙ্গটাই আছে? হ্যাঁ, মাদ্রাসায় ইসলামের কোন অংশটা আছে, পীর সাহেবের কাছে ইসলামের কোন অংশটা আছে, তবলিগে ইসলামের কোন অংশটা আছে, এটা অবশ্যই বোঝা দরকার। নাইলে তো 3 চিল্লা দিয়া ইয়া কইবেন ইয়ার চিল্লার বাইরে ইসলাম নাই, নাইলে তো মাদ্রাসাত কিছুদিন ফিরে কইবেন মাদ্রাসার বাইরে ইসলাম নাই, নাইলে তো হিসাবের কাছে মুড়ি দিয়া কদিন পরে কইবেন ফিরাকি ছাড়া ইসলাম নাই। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, ইসলাম একমাত্র কোথায় আছে? না না, একমাত্র কোথাও না। ইসলাম কিছু আছে মাদ্রাসাত, যেমন 30 পারা কোরআনের তাফসীর শিক্ষা করার ব্যবস্থা একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই। রসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করার ব্যবস্থা একমাত্র মাদ্রাসার আর কোথাও নাই। যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে না, এখন মাদ্রাসায় পড়নের বয়স নাই, এরা কলেমা কালাম ওযু গোসল নামাজ বন্দেগী শিক্ষা করার ব্যবস্থা তবলিগ ছাড়া কোথাও নাই। কথা বুঝলেন? আর মাদ্রাসায় পড়ুক অথবা তবলিগও গিয়া কলেমা কালাম শিখুক, সিল্লাত গিয়া ওযু গোসল শিখুক, নামাজ বন্দেগী শিখুক, কিন্তু একটা জিনিস আছে, সমস্ত ইবাদত বন্দেগীর রূহ, সমস্ত ইবাদত বন্দেগীর সার, সমস্ত ইবাদত বন্দেগীর মূল, সমস্ত ইবাদত বন্দেগীর আত্মা, এটাকে রসুল তার হাদিসের ভাষায় বলেছেন ইহসান। সমস্ত ইবাদত বন্দেগীর মূল একটা জিনিস, এটাকে রসুল তার হাদিসের ভাষায় বলছেন ইহসান। এইটা পীর সাহেবের কাছে সারা বর্তমান দুনিয়ার আর কোথাও নাই। ইহসান শিখতে হইলে পীরের কাছে মুরিদ হওয়া লাগবে। আর উযু গোসল ফাঁক না ফাঁক নামাজ বন্দেগী না শিক্ষা বুড়া হয়ে গেলে গা এখন চিল্লা যাওয়ান লাগবো। আর ছোটবেলায় কোরআন হাদিস শিখতে হইলে মাদ্রাসাত ভর্তি হওয়া লাগবে। বলেন, একটা ফইরা আর একটা সারে, না যার যার কাম? যার যার কাম। আপনি মাদ্রাসাত পড়ে ইবাদত বন্দেগী করনেওয়ালা হইলেন, অথবা চিল্লা দিয়া ইবাদত বন্দেগী করনেওয়ালা হইলেন, এর দ্বারা বর্তমান যুগে সাধারণত মাদ্রাসাত পড়েও শতকরা 100 জনের জন্য ইহসান শিক্ষা করার ব্যবস্থা নাই। তবলিগও গিয়া সাতচিল্লা দিয়াও ইহসান শিক্ষা করার ব্যবস্থা নাই। ইহসান যে জিনিসটা হাদিস শরীফে রাসূল বলেছেন, বর্তমান জমানাতে এটা পীর সাহেবের কাছে গিয়া শিখতে হয়। কোথায় গিয়া শিখতে হয়? পীর সাহেবের কাছে গিয়া শিখতে হয়। ইহসান জিনিসটা কি? প্রসিদ্ধ একটা হাদিসের নাম হাদিসে জিবরিল। এই হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফিরিস্তা রসুলের কাছে আসছিলেন, কতগুলি প্রশ্ন করছিলেন, রাসূল জবাব দিছিলেন। পরে রাসূল বলছেন, ইনি জিবরিল, ইচ্ছা করেই আমার কাছে আইয়া প্রশ্ন করছেন, আর আমি চিন্নাই জবাব দিছি। তিনি আসছিলেন এই জন্য যে আমার সাথে সোয়াল জবাব কইরা তোমরা তোমাদের দিন শিক্ষা দিবেন।
এই সোয়াল জবের মধ্যে জিবরিল ফেরেশতা রাসূলকে একটা সোয়াল করেছিলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস? এই ইহসান শব্দের শাব্দিক অর্থ যদি আপনারা কেউ বুঝতে চান, মনে রাখতে চান, তাহলে তা হইল নির্ভেজাল ইবাদত। বলুন, জিবরিল যে প্রশ্ন করলেন ইহসান কি জিনিস, ইহসানের সারমর্ম হইল নির্ভেজাল ইবাদত। কিন্তু নির্ভেজাল ইবাদত কেমনে হয় যে ব্যাখ্যা ছাড়া বুঝবেন না। জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করলেন ইহসান কি জিনিস, নির্ভেজাল ইবাদত কেমনে হয়? রাসূল বলেন নির্ভেজাল ইবাদত দুই ভাবে হয়। বুঝেন কথা? স্মরণ রাখতে পারবেন? জিবরিল জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কেমনে হয়? রাসূল বললেন কত ভাবে হয়? দুই ভাবে। রাসূল জবাবে বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেমন নাকি তুমি আল্লাহরে দেখতেই আছো। বাস্তবেই দেখতে আসো না যেন তুমি দেখতেছো? যেন তুমি বললেন কেন? তার কারণ হইল দুনিয়াতে চর্মচোখে আল্লাহরে দেখার কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ কোনো বান্দার চোখে দানই করেন না। কেন দান করেন না? আল্লাহরে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না। কাজেই আপনাদের চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আপনারা আল্লাহকে দেখতেন, তখন কি আপনাদের ঈমান কবুল হইতো? তাহলে আপনারা বলতে পারবেন দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার কেন দেওয়া হয় না? বন্দার ক্ষতি করার জন্য না উপকারের জন্য? উপকারটা কি? আমার ঈমান যেন কবুল হয়, আমি যেন না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করি, আমার ঈমানটা আল্লাহর কাছে কবুল হওয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আল্লাহ দেখার পাওয়ার চোখে দিচ্ছেন না। কথা বুঝেন? এটা না বুঝতে পারার কারণে বর্তমান সমাজের অনেক মুসলমান নাস্তিক হইয়া যায়। কয় আল্লাহ সত্যই থাকলে দেখি না কেন? পবিত্র কোরআনের প্রায় 1000 খানেক আয়াতে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন, সত্যই থাকলে দেখি না কেন? সবগুলি আয়াতের সারমর্ম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফের একটা পংক্তির মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেন, তনজে যাও জাজে তন মস্তুরে নিস, তনজে যাও জাজে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস। সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে জীবন্ত শরীরের ভিতরে একটা প্রাণ আছে। আপনার বিশ্বাস হয়? আপনারা যারা বসা আছেন, আপনাদের শরীরের ভিতরে জান আছে? দেখছেন কোনোদিন? বিশ্বাস করলেন কেমনে? এই প্রশ্নের যেই জবাব, সমস্ত জগৎ জুড়ে একজন আল্লাহ আছে, বিশ্বাস করব কেমনে, ওই প্রশ্নেরও সেই জবাব। যেহেতু দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই। কেন ব্যবস্থা নাই? আমাদের একটা ক্ষতি করার জন্য না একটা উপকারের জন্য? এটাও বুঝতে হবে। সমস্ত মুসলমানের সারা জীবন মনে রাখতে হবে যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার ব্যবস্থা দিলেন না কেন? আমার ঈমানটা কবুল হওয়ার জন্য। মনে থাকবে? যেহেতু আল্লাহকে দেখার ব্যবস্থা নাই, এই জন্য রাসূল বলেন নির্ভেজাল ইবাদতের দুই পদ্ধতি। কয় পদ্ধতি? 1 নম্বর, এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। বাস্তবিকই আল্লাহকে দেখতেছো বললেন না কেন? দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই, যেন তুমি আল্লাহকে দেখতেছো। কথার মর্ম কি? যদি তুমি বাস্তবিকই আল্লাহরে দেখতা, তাইলে যেমন মনোযোগী হইয়া ইবাদত করতা, না দেখলেও তেমন মনোযোগী হইয়া ইবাদত করবা। এটা নির্ভেজাল ইবাদত, এটার নাম ইহসান। বিষয়টা কেমনে বুঝাই আপনাদের এই মঞ্চে যদি বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট মঞ্চে উপস্থিত আছেন, আপনাদের যদি মনে মনে জানাতে হয়, কিন্তু কুল্লা চিনা যায় না। আর কোনোদিন দেখছেন না কুল্লা আমরা প্রেসিডেন্ট সাহেব মঞ্চে বসা আছে, মনে মনে জানা আছে আমাদের মঞ্চে বসা আছে, কিন্তু আমি চিনতে পারতেছি না কোনজন। এই মতাবস্থায় এখানে দাঁড়াইয়া কি পরিমাণ লাফালাফি নাচানাচি করতে পারবে? না 12টা বাজাই দিব মনে মনে ভয় আছে? কি বলেন? ভয় আসেনি?
কেন ভয় আছে? প্রেসিডেন্ট বসা, আমি না চিনলে কি বসে? তো আমি কি করতেছি দেখতেছে, বেয়াদবি করলেই জেলখানায় ঢুকাইয়া দেব। এইরকম মনোভাব ইবাদত করার সময় আল্লাহর বেলায় রাখবা। আল্লাহ তোমার সামনেই আছে, তুমি দেখতেছো না। কি বলেন? আমরা নামাজ দাঁড়াই সময় আল্লাহ আমাদের অনেক দূরেই থাকে না সামনেই থাকে? আমি দেখতেছি না কেন? দেখার ব্যবস্থা নাই, দেখার ব্যবস্থা নাই। আমার যদি মনোভাবটা এমন হয় যে আমি যে নামাজ পড়তেছি, কেমনে দাঁড়াইছি আল্লাহ দেখতেছে, কেমনে রুকু করছি আল্লাহ দেখতেছে, কেমনে সেজদা করছি আল্লাহ দেখতেছে, কেমনে সূরা কেরাত পড়তেছি আল্লাহ দেখতেছে, আমি তসবিহ পড়তেছি মনোযোগী হইয়া না অমনোযোগী হইয়া আল্লাহ কইলাম দেখতেছে, এই মনোভাব নিয়ে নামাজটা পড়লে নামাজটা কেমন বেজাল হবে? না নির্বেজাল? জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন, ইহসান কারে কয়, নির্বেজাল ইবাদত কারে কয়? রাসূল বললেন, দুইভাবে হয়। কথা বুঝলেন? একটা হইল এমন মনোযোগী হইয়া তুমি আল্লাহর প্রতি এমন মনোযোগী হইয়া ইবাদত করবা যে যদি তুমি আল্লাহরে দেখতা তাইলে যেই রকম মনোযোগী হইতা, না দেখা সত্ত্বেও সেই রকম মনোযোগী হইয়া আল্লাহর ইবাদত করবা। এই ইবাদতটা হবে নির্বেজাল ইবাদত। এই রকম মনোভাব ইবাদত করার সময় আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই মনোভাব শুধু মাদ্রাসায় টাইটেল পর্যন্ত পড়লে ও অন্তরে সৃষ্টি হয় না। এই রকম মনোভাব সাতচিল্লা দিলে অন্তরে সৃষ্টি হয় না। এই রকম মনোভাব সৃষ্টি হয় কামিল পীরের কাছে মুরিদ হইয়া তার দেওয়া তসবিহ আর ওয়াজিফা গফলে। এখন বলেন, শুধু মাদ্রাসার দরকার না শুধু খানকার দরকার না শুধু চিল্লার দরকার? কোনটা ভাইয়া, কোনটা ছাড়বেন? না সবটার দরকার? সবটার দরকার। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম সবটার সাথে জড়িত। হক্কানি উলামায়ে কেরাম সবটার সাথে সহযোগী। মাদ্রাসা পরিচালনায় হক্কানি উলামায়ে কেরামকে পাওয়া যায়, খানকা পরিচালনায় হক্কানি উলামায়ে কেরামকে পাওয়া যায়, চিল্লা পরিচালনায় হক্কানি উলামায়ে কেরামকে পাওয়া যায়। গেল ইহসানের একটা পদ্ধতি। আমি ইবাদত করার সময় আমার মনে এই অবস্থা থাকবে যে আল্লাহ তো আমার সামনে আছে, আল্লাহ তো আমারে দেখতেছে। যদি আল্লাহরে দেখতাম তাহলে যেই রকম মনোযোগী হইতাম, না দেখলেও সেই রকম মনোযোগী হইতে হবে। এই রকম মনোযোগী হওয়ার নাম ইহসানের একটা পদ্ধতি। আমার কথা বুঝে থাকলে বলুন, শুধু মাদ্রাসার কিতাবগুলি পড়লে হাসিল হয়, শুধু তবলিগে গিয়া চিল্লা সত্তা দিলে হাসিল হয় না, কামিল পীরের খানকাত গিয়া রিয়াজত মুজাহাদা করা লাগে। কামিল পীরের খানকাত গিয়া রিয়াজত মুজাহাদা করলে এই ইহসানের দরজা হাসিল হয়। কথা বুঝলেন কি না? এটা এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদিও তুমি আল্লাহকে না দেখো, আর আল্লাহরে দেখলে যেরকম মনোযোগী হইতা, হঠাৎ করে এইরকম মনোযোগী হইতে পারত না। আল্লাহরে দেখলে আমি নামাজে যে কোনো ইবাদতে যে পরিমাণ মনোযোগী হইতাম, না দেখতেও সেই রকম মনোযোগী হঠাৎ করেই হওয়া যায় না। এর জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। এই ট্রেনিংগুলিকেই পীর সাহেবগণের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। নির্বেজাল ইবাদত অর্জন করার জন্য, নির্বেজাল ইবাদতের অভ্যাস গড়ার জন্য যে সমস্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, এই প্রশিক্ষণগুলিকে, এই ট্রেনিংগুলিকে তরিকতের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। কি বলা হয়? রিয়াজত মুজাহাদা। রিয়াজতের বাংলা অর্থ সাধনা, মুজাহাদার বাংলা অর্থ সাধনা। সাধনা ছাড়া হাসিল হয় না। অনুশীলন লাগে, চর্চা লাগে, প্র্যাকটিস লাগে। কথাটা আপনারা আমি কেমনে বোঝাই, একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। আপনারা কেউ বলতে পারেন আম বানান কেমনে হয়? সরেয়া আর আম। ক্লাস 1-এর ছাত্ররা খালি জফলেই হয় না লেহনও লাগে? পয়লা দিন ওই সরেয়া লিখতে পারে কোন ছাত্ররা? একটাও না, একটাও না। যে কোনো স্কুলে যান, যে কোনো ছাত্র জীবনের প্রথম দিন প্রথমবারের মতো এই সরেয়া লিখতে পারছে? পারছে না। স্যারে সুন্দর করে লিখে দেয়া কয় এটা দেখে দেখে লেখ। 100 বার দেখে লেখে তবুও বেহা করে।
করেনি? সারে তো দইরিয়া লেখাইয়া দেয়, সাইডা দিলে আবার বেহা করে ফেলায়। এখন কি করতো, কয় তুই তোর তো দইরিয়া লেখকে দেওয়া হইতো না, তুই নিজে নিজে দেখে লেখলে হইতো না, আমি যেটা লিখে দিছি এটার উঠে দে লেখ। কয়নি রকম? আমি যেটা লিখে দিছি এটার উঠে দে লেখ। এটার উঠে দে লিখতে লিখতে হাতের বেড়াচেরা ভাঙে। এরপরে আস্তে 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 কি হয়, একটা সরেয়া লিখতে যদি এই পরিমাণ সাধনা লাগলো, একটা সরেয়া শিখতে লেখা শিখতে যদি এই পরিমাণ মেহনত মুজাহাদা লাগলো, আমার 2 রাকাত নামাজটা সংশোধন করতে, 2 রাকাত নামাজটা আমি নির্ভেজাল করতে পীরের কাছে গিয়া কিছু রিয়াজত মুজাহাদা লাগবে না? সরেয়া যদি মুজাহাদা ছাড়া হাসিল হয় না, সরেয়া লেখা যদি রিয়াজত ছাড়া হাসিল হয় না, তাহলে নির্ভেজাল ইবাদত কিভাবে রিয়াজত আর মুজাহাদা ছাড়া হাসিল হবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাবে বলেন, আনতা মুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্ভেজাল ইবাদতের নাম ইহসান। এটার 2 পদ্ধতি, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। প্রাথমিক পদ্ধতি হলো আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছেন, এটা প্রাথমিক পদ্ধতি। নামাজে দাঁড়াইব, আমি ধ্যান রাখবো আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে। রুকুতে যাইব, আমি ধ্যান করব আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে। সেজদায় যাইব, আমি ধ্যান করব আমি নিজে আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে। আমি বৈশা আত্তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, আমি এই ধ্যানে থাকবো আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে। তাকবীরে তাহরিমাত থেকে সালাম ফিরানি পর্যন্ত এই ধ্যান যে নমাজির অন্তরে থাকে, তার ইবাদত নির্ভেজাল, তার ইবাদত নির্ভেজাল। তাকবীরে তাহরিমার পর থেকে সালাম ফিরানির আগ পর্যন্ত আমার মন যদি কোনো সময় আমার ক্ষেতের ফসলের চিন্তা করে, আমার মন যদি কোনো সময় দোকানের চিন্তা করে, আমার মন যদি কোনো সময় চাকরির চিন্তা করে, আমার মন যদি কোনো সময় বিদেশ যাইবার চিন্তা করে, আমার মন যদি কোনো সময় বাড়িঘরের চিন্তা করে, আমার মন যদি কোনো সময় বিবি বাচ্চার চিন্তা করে, আমার নামাজটাও নির্ভেজাল না ভেজাল আছে? এই ইবাদত বন্দিগিরে নির্ভেজাল করণ যায় শুধু মাদ্রাসার কিতাবগুলি পড়লে, তবলিগো গিয়া সাতচিল্লা দিলে, না পীরের খানকায় রিয়াজত মুজাহাদা করলে? বলেন কোনটা বাদ দিয়া ইসলাম পরিপূর্ণ হয়? মাদ্রাসা বাদ দিয়া ইসলাম পরিপূর্ণ হয়? শুধু খানকায় ইসলাম পরিপূর্ণ হয়? শুধু চিল্লা ইসলাম পরিপূর্ণ হয়? না সবটার সমষ্টিগতভাবে? সবটার সমষ্টিগতভাবে। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে লেখেন, এই উম্মত নবীর রেখে যাওয়া পরিপূর্ণ ইসলামটা কিয়ামত পর্যন্ত কেমনে রক্ষা করব? এই পরিপূর্ণ ইসলাম সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই পরিপূর্ণ ইসলামটাকে এই উম্মত কেমনে রক্ষা করবে এর বিবরণ দিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে লেখছেন, একদল লেখক লেখার দ্বারা, একদল শিক্ষক শিক্ষাদানের দ্বারা, একদল মুবাল্লিগ তবলিগের দ্বারা, একদল মুজাহিদ জেহাদের দ্বারা, একদল পীর খানকার দ্বারা সম্মিলিতভাবে পরিপূর্ণ ইসলাম কিয়ামত পর্যন্ত রক্ষা করবে। বলুন এককভাবে কে পারবে পরিপূর্ণ ইসলাম রক্ষা করতে? এককভাবে পরিপূর্ণ ইসলাম কেউ রক্ষা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে রক্ষা করতে হইলে এই সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমরা কেউ যারা যারা নামাজ পড়ি নিয়ত বন্ধনের পর থেকে সালাম ফিরানি পর্যন্ত মনটা সদা সর্বদাই আল্লাহর ধ্যানে মগ্ন থাকে না? খেতেও যায়, দোকানেও, বাজারেও,
বিদেশেও, বাড়িঘরেও, বিবি বাচ্চার কাছেও যাই যদি মনে করেন, তাহলে নমাজটা আমার নির্ভেজাল। এই নমাজটারে নির্ভেজাল বানানির হচ্ছিল্লা না মাদ্রাসার 15 বছরের ক্লাস সাতচিল্লা দিয়েও নমাজটা নির্ভেজাল হবে না বর্তমান জমানায়। আগের জমানায় হইতো মাদ্রাসায় 15 বছর ক্লাস করলেও হবে না বর্তমান জমানায় নমাজটা আমার নির্ভেজাল। আগের জমানাত হইতো, কারণ আগের জমানার মাদ্রাসায় আর এখনের জমানায় মাদ্রাসায় বেশ কম আছে। আগের জমানার কৌমি মাদ্রাসায় ইসলামও শিক্ষা দেওয়া হইতো, ইহসানও শিক্ষা দেওয়া হইতো। সেই জমানার মাদ্রাসা চললে আর পীরের কাছে মুরিদ হন লাগতো না। দাওরায়ে হাদিস পাস করার সাথে সাথেই সে নির্ভেজাল ইবাদত করনেওয়ালা হইয়া দাওরায়ে হাদিস পাস করত। এখন মাদ্রাসার তালিম আছে নিয়মতান্ত্রিকভাবে, তজকিয়া আছে বিচ্ছিন্নভাবে, নিয়মতান্ত্রিকভাবে তজকিয়া নাই। এই আগের আমলের আলিয়া মাদ্রাসার তজকিয়া না থাকলেও তালিম ছিল। এখন আর আলিয়া মাদ্রাসা আগের আমলের স্কুল কলেজের জায়গাত গেছে। কই গেছে? স্কুল কলেজের জায়গাত গেছে। আর এখনের জমানার স্কুল কলেজ কই গেছে আল্লাহই ভালো জানে, আমি কই পারতাম না। বুঝে থাকতে বলেন, সর্বযুগেই কওমি মাদ্রাসায় নির্ভেজাল ইবাদত ছিল না, না আগের যুগে ছিল? এখন নাই, কারণ এখন এই সুযোগ নাই। সুযোগ নাই কেন এটাও কয়ালাই। এখন নাই কেন কওমি মাদ্রাসায় এখন তজকিয়া নাই কেন? তার কারণ আগের জমানায় কওমি মাদ্রাসাত পইরা একটা ছাত্র দাওরায়ে হাদিস পাস করলে উস্তাদরা দেখতেন যে এর ভিতরে তার নির্ভেজাল ইবাদত হাসিল হয়েছে কিনা। যদি দেখতেন নির্ভেজাল ইবাদত হাসিল হয়েছে, তাইলে তারা সার্টিফিকেট দিয়ে বিদায় দিয়ে দিতেন, সনদ দিয়ে বিদায় দিয়ে দিতেন। আর যদি আগের আমলের কওমি মাদ্রাসায় একটা ছাত্র দাওরায়ে হাদিস পাস করার পরেও যদি উস্তাদরা দেখতেন যে তার নির্ভেজাল ইবাদত এখনো হইছে না, তখন তারে সনদও দিতেন না, বিদায়ও দিতেন না। কইতেন খানকাত 1 চিল্লা থাকো, খানকাত 3 চিল্লা থাকো, খানকাত 7 চিল্লা থাকো, তোমার তালিম হাসিল হয়েছে, তজকিয়া হাসিল হইলে পরে বাড়ি যাইবা। এই ব্যবস্থা আগের আমল ছিল, এখন নাই। দাওরায়ে হাদিস পাস করে আরো 3 বছর খানকাত থাকবো, ছাত্র এটা গ্রহণই করে না। কার দোষ? দাওরায়ে হাদিস পাস করলে পরে একটা ছাত্র যদি তার উস্তাদে কয় আরো 3 চিল্লা খানকাত থাকো, তারপরে বাড়ি যাইবা, মানবো? এরা যদি বলতেন আরো 7 বছর থাকবা, 7 বছরই থাকতো। উস্তাদ যদি বলতেন আরো 10 বছর থাকবা, 10 বছরই থাকতো। এখনকার আমলে দাওরায়ে হাদিস পাস করলে উস্তাদ যদি বলেন আরো 10টা দিন থেকে যাও, 10টা মিনিটও থাকতো না। বলেন তো, বর্তমান কওমি মাদ্রাসায় তালিম আছে, তরবিয়ত নাই কেন? কার দোষে? ছাত্র তাহে নাই, জন্য নাই। তুমি 15 বছর হইয়া 30 পারা কোরআনের তাফসীর শিখলেও, রসুলের লক্ষ লক্ষ হাদিস শিখলেও, হাদিসের ব্যাখ্যা শিখলেও, তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন থেকে নিয়ে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহকে আমি দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, এই মনোভাব তুমি রাখতে পারতো না, কারণ তোমার পিছনে শয়তান লাগানো আছে। কথা বুঝতে পারছেন? রিয়াজত মুজাহাদা ছাড়া ইবাদতকে নির্ভেজাল করা যায়? তাহলে মাদ্রাসাত পড়াটাই পরিপূর্ণ ইসলাম। বর্তমান দুনিয়ায় 7 চিল্লা দেওয়াটাই পরিপূর্ণ ইসলাম না সবটা মিলাইয়া? এইবার আপনারা আমার 3টা কথার জবাব দেওয়ান লাগবো। তাহলে মাদ্রাসাত পড়তাম যাব কেন? কোরআন হাদিস শিখার জন্য। তাহলে মাদ্রাসাত পড়তে যাব কেন? কোরআন হাদিস শিখার জন্য। কোরআন হাদিস শিখার সময় শিখছে না, এখন আর সময় নাই। এখন আমি কলেমা কালাম শিখবো কই গিয়া? চিল্লাত গিয়া। এই কথাটাও অনেকে বুঝে না। দ্বারা কি হয় বুঝে আসছে কিছু? বলেন তো, মাদ্রাসার দ্বারা কি হয়? কোরআন হাদিসের শিক্ষা হয়। কোরআন হাদিসের শিক্ষা যারা ভাইল না, এরার উজু গুসল ফাকনা মাদ্রুজা শিক্ষা কই গেলে হয়? চিল্লাত গেলে হয়। আর চিল্লাত গিয়া উজু শিখলো, গুসল শিখলো, নমাজ শিখলো, কিন্তু নির্ভেজাল ইবাদত কই গেলে হয়? কই গেলে? এবার বলেন কোনটার দরকার, কোনটার দরকার নাই? হ্যাঁ, কোরআন হাদিসের শিক্ষার জন্য মাদ্রাসার দরকার। যারা মাদ্রাসাত পড়তে পারছে না, এরা নামাজ রোজা শিখার জন্য চিল্লার দরকার। আর যারা নির্ভেজাল ইবাদত এখনো করতে পারছে না, এদের জন্য খানকার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বিষয়টা বুঝার এবং জীবনে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।